মিম ভাই কি মস্কারি করতে লিখো না দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়া খান সদাগর মিয়া সদাগরের পোল থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উচ্চতম কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে। সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে, তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা লালুমাজির বাড়ির মুরব্বীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে, না হলে তাকে এলাকাবাসী গণপিটানি দেওয়ার চেষ্টা করছিল। যারা আছেন এলাকার আমাদের গোলজার মামা সহ এবং আনোয়ার মামা সহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন। আমরা জানতে চাইবো প্রকৃত ঘটনাটা কি। আসলে আমাকে একটু বলেন প্রকৃত ঘটনা কি হিসেবে বলবো। আমরা এখানে মনিয়ারের সময় দাঁড়িয়ে আসিনি, উনি কয়েকবার আমাকে দেখে লাস্টে আমাকে ডাক দিয়ে বলতেছে আমার হাতে ধরে বলতে বলতে তুমি মামলা আছে আই মানে ও আমাকে টানে নিচ্ছে। লাস্টে আমি ওকে ইয়ে করতেছি। আচ্ছা আমার ছিল। আচ্ছা আপনি যদি আমাদেরকে বলেন কি জানলেন এবং আমাদের দেখছি ওনাকে অনেকে মারার চেষ্টা করছে কি না লোকজন ওকে ধরছে, ধরার পরে বলতেছে উনি পরিচিত চাই সেনাবাহিনীর লোক। তারপর আমি এসে চাষ করলাম, ওনার কার্ডটা কোথায়? যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আমাদেরকে কার্ডটা দেখান। ও আমাদেরকে কোনো কার্ড দেখাতে পারে নাই। কার্ড আসতেছে, কার্ড সেনাবাহিনী গাড়িতে মধ্যে আছে, এই কথা উনি আমাদেরকে উল্লেখ করতেছে। উনি বিপি নাম্বার সহ বলেছেন, বিপি নম্বরে আপনাকে বলছে। আমরা আসলে আপনি আমাকে বলেন আসলে এই যে আপনি যেখানে দেখলেন ওনাকে আপনারা দেখলাম তো এই মুহূর্তে আসলে কি জানতে পেলেন, আসলে কি পরিচয় দিচ্ছেন? উনি তো সেনাবাহিনীর পরিস্থিতি দিচ্ছে। এখানকার তো এই ছেলেটা এখানে সাউন্ড ফ্যাক্টরি গলিতে থাকে অনেক দীর্ঘ ছোটবেলা থেকে উনি থাকে। এই ছেলেটাকে নিয়ে যাচ্ছে, কিসের জন্য নিয়ে যাচ্ছে মামলা আছে বলছে। এখন তো সবাই এখানে ধরার পরে ওনাকে গাড়িটা এখানে দাঁড়িয়ে আমার ছোট ভাই আনোয়ার আসছিল, আসার পর ওনার পিস আমি আসছি, আসার পর ওনার থেকে ডকুমেন্ট চাইতে আছে। আমরা ডকুমেন্ট উনি দেখাতে পারতেছি না। উনি কাকে নাকে ফোন করছে জলদি নিয়ে আসো, তুমি কি জলদি ওনার কার্ড ওনার কাছে থাকবে। এখন এই লকডাউন এখন বর্তমান পরিস্থিতিতে উনি যদি সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে থাকে একজন যে কোনো তাহলে উনি তো বলবে ভাই আমি তো সেনাবাহিনীর কর্মকর্তা আছে, তাহলে উনি ডকুমেন্ট দেখাইতে হবে না? উনি তো ডকুমেন্ট দেখাইতে পারতেছে না। আপনাদের প্রকৃতি সেনাবাহিনী হলে অবশ্যই দেখা যাবে। আমরা সর্দার সাহেব বলছি আমি সর্দার সাহেব বলছি ওনাকে। এখন উনি ডকুমেন্ট যদি দেখাতে না পারে আমরা সেনাবাহিনীকে আমি ফোন করবো, ওদের নম্বর আছে, ওদের হাতে আমরা দিয়ে দেবো। আচ্ছা আপনি বলতে চাচ্ছেন কিছু? আমি আজ থেকে আধা ঘন্টা আগে আমি সগুরিয়ার থেকে আজকে 7 দিন ব্যবসায়ের মাল কাটার জন্য উনি আমি সিএনসি থেকে নামছি, আমাকে ওরা হামলা দিয়েছিল। আধা ঘন্টা আগে আমার উপর হামলা দিয়েছিল। সগু টাকা খাইছে, ওনার সাহস মনে হয় আমাকে কিছু এরকম বলার জন্য সাহস পাই না মনে হয়। সগু টাকা খাইছে আধা ঘন্টা আগে। আমি এই পর্যন্ত ঘুরে এলাম মিয়াখান মার্কেট, ব্যবসা করি আমি। মানে উনি আমার সগু টাকা খাইছে, আমার বই লাগছে। উনি দেখছে একটা সন্ত্রাসের মতো ওর চোখে আঘাত যখন দেখছে আমি মাইন্ড করছি, তখন আমি কথা বলো না। আপনার নাম কি? আপনার নাম কি? হ্যাঁ বছর সেনাবাহিনী 5 বছর চাকরি করে। সেনাবাহিনীতে 15 বছর ধরে আছে। আচ্ছা ওরা বলছে আপনি সেনাবাহিনীর আবার কি ডুপ্লিকেট সেনাবাহিনী আছে নাকি? সেনাবাহিনী করবে মাল কাটাইতে আসি আমরা। উনি আমার সবুজ টাকা গেছে আধা ঘন্টা আগে। উনি সেনাবাহিনীর নাম দিয়ে আচ্ছা উনি তো আরো রেকর্ড খারাপ, উনি তো ওনার গাড়িতে পাঠাইছে। আমি আমার সময় আমার সবুজ টাকা গেছে। আপনি আনসার তো না। এই শুনেন আমরা ত্রিভুবনে জলদি সেনাবাহিনী কেউ না পরিচয় যখন দিচ্ছ না সেনাবাহিনী তাহলে আমরা সেনাবাহিনী মোবাইলে তো প্রতিনিধি আছে ভাইয়া। আচ্ছা আমার
সেনাবাহিনী চাকরি করেন, আপনি সেনাবাহিনীতে সেনাবাহিনীতে আচ্ছা কি বলেন? আচ্ছা আচ্ছা এক মিনিট, আচ্ছা আপনার হাজবেন্ড সেনাবাহিনী চাকরি করে? কিসে চাকরি করে? কি পোস্ট? কি পোস্টে আছে? কিসে কোন পোস্টে আছে আপনার স্বামী? বলেন পদবিটা বলেন, উনি কি পোস্টে আছে? মনে করেন একটা দায়িত্ব আছে না? উনি আপনি জানেন না? এই শুনেন, কিসে? সেনাবাহিনী বলে রয়েছে একটা হরানি করতেছে। ওনারা কোনো এভিডেন্স নাই। আমি কেউ এখানে হারানো করি আপনারা আধা ঘন্টা পর্যন্ত ওকে নিয়ে যাচ্ছে গা, ওকে নিয়ে যাচ্ছে গা। আমি এখন ডাকতেছি, উনি আমার কথা শুনতেছে না ভাইও না। আমি গাড়ি থেকে নামে দাঁড়াই, উনি কিন্তু সাইন্তি ভাই আপনার কার্ডটা দেখেন, আপনি যখন ওকে নিয়ে যাচ্ছেন ওই যে কার্ড দেখায়, আপনার কার্ডটা দেখেন আমাকে। উনি কার্ড দেখাতে পারতেছে না, উনি শুধু একটা ছবি দেখাচ্ছে, উনি ছবি আপনার এখানে কেন? এখানে কেন? এখানে সেনাবাহিনী এখানে থাকে? এখানে সেনাবাহিনী কিছু দেখা যায়, এখানে আমার নাম এটা কি সেনাবাহিনীর পোশাক? এটা তো তার আচ্ছা মিনিট, এখন আপনি বলছেন আপনি সেনাবাহিনী, ওর কথা বলতে দাও, প্রশ্নগুলো আমরা রেকর্ড নেই, তারপর কথা আছে। আপনি আমাদেরকে বলেন আপনি কি সেনাবাহিনীর সদস্য? আমার কথা হচ্ছে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোনো লোক আপনাকে আঘাত করতে পারবে না। আমি আছি, কেউ করেন, আমি আপনাকে বলি আগে শেষ করেন। আপনি কেন করবেন? আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন, বলছেন যে তার নামে মামলা আছে। এখন দেখেন এখানে কিন্তু একটা মামলার বিষয় নিয়ে কিন্তু এখানে এমন গুজব চলতেছে। এখন আপনি যে ওই ছেলেটাকে নিয়ে যাবেন, কালকে বলবেন যে ওয়ার্ল্ড সময় ডাকাতির বিষয়ে ওরা আটক করে নিয়ে যাচ্ছে, এরকম একটা গুজব আসবে। আপনি সেই গুজবটা এখানে কাজে লাগাচ্ছেন। তাহলে আপনি যে ওর হাত ধরে নিয়ে যাচ্ছেন, তোমার নামে মামলা আছে। কি মামলা? ও তো আমার ভাষা থাকে, আমি ওর ভাষা থাকলে আপনি কখন নিতে পারবেন না? ওদের নিয়ে তো আমি এখানে কথা বলতে আরে ও বলতেছে না কি বলতো? আমাকে হাত ধরে বলতেছে তো তোমার মামলা আছে, তুমি আসো। ও আমাকে টানে নিয়ে আসছে। আপনি এখন তারা কাছে আমার নিজে বলতেছে কি বলছে তোমাকে নিজে? আপনাকে ওর লোক আমি কথা বলছি, ওর তো আমার 24 ঘন্টা দেখে, আমার তো না দেখে না। ওর লোক আমি মস্কারি করি, ও বন্ধু হিসেবে ওর লোক আমি মস্কারি করি, ও আমার বাসায় থাকে। আরে কি করতেছেন আপনি? আমার স্যারের গাড়ি আসতেছে, মোবাইল বল। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, বলো বলো। আপনি কোন ডিভিশনে লং করছে নাকি শর্ট করছে? আপনি কোন ডিভিশনে? বাসার মধ্যে তোর মাইজে আপনি কোন ডিভিশনে লং করছে নাকি এই ওর লোক কি হবে? আমি তো এটা কিন্তু ও বলতেছে আমি বলছি আপনি কিসে থাকতে আসেন এখানে? আমার স্যার আসতেছে, পুরো সবাই মিটিয়ে আমরা খালি করে দেবে এখন। জানেন না গাড়ি ঘরে যা আছে পুরো কিনে করে খালি করবে। তারপরে ওকে ধরছে, ধরে বলতেছে এই এদিকে আসো, তোমার নাম মামলা আছে। আমি বলছি কিসের মামলা? তারপরে ওকে আজ থেকে সাইড করে নিয়ে বলতেছে আগে কোনো আগে কোনো মামলা আছে তোমার? জিজ্ঞেস করে নিয়ে যাচ্ছে। এই বাড়িটার আমি উদ্ধার করছি, আপনি গাড়ি তুলে ফেলতে এখন মামলা বলতেছে আগে কোনো মামলা আছে কিনা তোমার? ওই জিজ্ঞেস করতেছে। আমি তো সামান ফ্যাক্টরি মামলা বিষয়টা নিয়ে আপনার কাছে এসে এগুলো কাজে লাগানো আমি এখানে ধর সব থাকেন না সাবান থাকবেন স্যারের বলতে পারে স্যার থেকে স্যার আসবেন নাকি? আমরা জাম জট ক্লিয়ার করে বলতে উনি দায়িত্ব দিছে উনি মাইনিক স্যার আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে? এই ভাই আপনি মোবাইলটা রাখেন তো। মোবাইল কিসে? মোবাইল রাখেন, পকেটে রাখেন। স্যার রাখবে। ভাই আচ্ছা না মেরে পরিস্থিতিও মানুষটাকে মারছে উনি। আমি শুনেন এই ভাইজান ও তো আমার পরিস্থিতি ওকে মারছে। আর যুদ্ধ মারছে। আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে? কয়জন আছে? কেউ নেই, আপনি একা কি চাকরি করেন? একা কি চাকরি? চাকরি করি। একজন কিভাবে? একজন না, আমাদের ওইখানে লোক আছে না, ওখানে লোক আছে না। আর নাম কি?
আচ্ছা আমাকে সমাধানে ডানে বামে সামনে দিয়ে লাগাইতে হয় সামনে এত দূরে এগুলো কি এটা আপনার এখানে এখানে এগুলো কি এটা মিথ্যা কথা আচ্ছা এখন বড় হাত পা বাঁধুন ভাই ওরা হাত পা বাঁধুন আচ্ছা স্যার আমি একটু আগে শুনছি এদের মানে গাড়ি তুলে যত গাড়ি আমি বড় দেখতেছি এইসব 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 সব দেখি পুরো ফলস 100% ফলস ও চাইছিল মানে কি সুযোগে সদ্ব্যবহার করে যে কোনো একটা করার জন্য আর কি এই ওই গ্যাসের দোকানে ওটার জন্য সুযোগে সদ্ব্যবহার করে মানে কি টাকা পয়সা দেওয়া যেত আচ্ছা আচ্ছা ভাই কথা বলবে সমস্যা নাই ও থাক না ও থাক বসো কোনো ভাই আর এখানে তিনটা লাগাবো এটা যে আনসার বলেন এটা আনসার বসাবে সেনাবাহিনীর বসাবে এটা সেনাবাহিনীর সেনাবাহিনীর সেনাবাহিনীটা পাইছেন কই আচ্ছা এটা কোন থানায় বাকুলে দিব এই বাকুলিয়া বাকুলিয়া রাষ্ট্রের এত বড় একটা বাড়ি না কি আছে না আসছে মানে আপনি আমাদেরকে গুনিয়া নাই কি আছে আসতে বলো তোমার হ্যাঁ ওদিকে নাই ওদিকে দিয়ে দেখ সবচেয়ে ভালো হ্যাঁ ওনাকে দিয়ে যদি ওনার ডকুমেন্ট থাকে সব কিছু থাকে তুমি সেনাবাহিনী একটা ছেলেকে কেন হেনস্থ করলো আমাকে হেনস্থ কোন কারণে করছে স্যারকে এখানে আসতে বলবেন কোনো হবে না ফোনে এখানে আসতে হবে যত বড় স্যার হবে এখানে আসতে হবে হ্যালো জি আমি সাংবাদিক আতিক হাসান জি কে বলছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কে বলছেন আমার তো ব্যারাক মানে কোন ব্যারাক আছে একটা দিবে কয় নাম্বার থিওর নো গাড়ি ধরা দিন আপনি ওই জন্য সাথে নিয়ে গিয়ে আর কাটিস মানে কোথায় ইদল সাথে নিয়ে করেন নি ইদে কন্ট্রোল করছে তাহলে নতুন পারা ক্যান্টনমেন্ট উনি কে এটা আসিয়া উদরিয়ার মানুষ পর্যন্ত দাঁড়া দিবে আর কি হলো এখন আপনি মোবাইলে ধরা দিয়েছেন আপনি কথা বলতেছি উনি কে চিনেন আর নতুন দাও না রেডিও নতুন দাও বাইরে আসলে গো আদি নতুন গো অফিসার গাড়ি সহ এন্ড হারান না দে চিকিৎসা বাহিনী থিওর নো দিলে তো গান তো জিতে না করতে জিতে জিতে আসেন না আপনারা কেউ আসেন এখানে লোকজন আসেন 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 উনি ওখানে একজনকে ধরছে তো দুজনকে ধরছে কাজে কোন
উনি দুইজনকে গাড়িতে মামলা আছে বলে গাড়িতে তুলে নেওয়া ধরছিল, তখন এলাকাবাসী ওনাকে সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছিল, তখন ওরা যখন চিল্লাপাল্লা করছে তখন মানুষ আসছে আমাকে আটকে যাচ্ছে। ওরা তো আইডি কার্ডটার কিছু নাই। হ্যাঁ, আসবেন না আপনাদের সদস্য যেহেতু, আপনারা আসবেন না? আপনাদের আপনি না আসতে বলে বলেন ডিউটিতে নাই। হ্যাঁ, ডিউটি শেষ হলে তো সেই কাজ করলো, তো আপনারা আসেন না। এখন সেটা আপনাদের প্রতিষ্ঠানের সদস্য বলতে আপনারা আসেন। আচ্ছা, সমস্যা না, বাসা আছে। জি জি আসেন। বাসা বুঝি না কথা। হ্যাঁ, আপনারা আসবেন না? পুলিশে ফোন করবো, আপনারা আসবেন না? আমরা কি ম্যানেজ করবো ভাই? আমরা কি ম্যানেজ করতাম এখানে? আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে বলেন? এখানে হাজার হাজার মানুষ, 700 মানুষ, আমরা কি ম্যানেজ করবো? আপনারা যদি এখানে না আসেন, এখন ওনাকে গণবিধান দিন, তখন কি হবে ব্যাপার? বিষয় না। আমার কথা, উনি সেনাবাহিনীর সদস্য হওয়ার লোক হয়, বেসরকারি হোক সরকারি হোক, যেহেতু কোনো না কোনোভাবে যদি আপনাদের সাথে ইনভলভ থাকে, ওনার জন্য কোনো ক্ষতি না হয়। আমার কথা চাচ্ছে, বুঝছেন? আমরা চাচ্ছি যে আজ মনে যদি ওনার কার্ড নাই, ঠিক আছে, কার্ড থাকতে পারে, নাও থাকতে পারে। এখন আপনারা যদি উনি আপনাদের সদস্য, আপনারা আইডেন্টিফাই করেন যে হ্যাঁ আমাদের সদস্য, তাহলে তো আপনারা উনি বেঁচে যাচ্ছেন। কোনো ঝামেলা কাকে কি করছে সেটা কিন্তু পরে, আগে তো ভেরিফাই করতে হবে যে উনি কি আসলেই আপনাদের সদস্য কিনা, সেনাবাহিনীর সদস্য কিনা। আপনাকে সেভ করতে হবে, ঠিক না? চিটাং বেসে ওনাদের কি আছে ওনাদেরকে বলেন, উনি যদি না আসতে পারে কি বলতে আসতে আমার বাসায় আছে। বাসায় আছে যে বাসায় আছে বলে কথা বলছেন, দেখে ওনার বাসায় যদি আসতে পারে। ওনার বাসা কোথায়? বাসা আছে, আমার বাসা আছে। আমার বাসা কোথায়? আমি এই কাজটা করবো না, আসতে বলো। যদি আসতে পারে ওনাদের মাধ্যমে চট্টগ্রামে সেনাবাহিনী দিয়ে আছে। আমি সেনাবাহিনীকে ফোন দিচ্ছি। অবশ্যই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এখন কোনো কিছু করা দরকার নেই। আপনি ওদের কথা বলেন। ওনার তো অনেক কই না ইয়ে কই আগে ভেরিফাই। একটা চেয়ার দাও না, চেয়ার না, চেয়ার দাও, ওরা বসতো সম্মানী ভাবে আগে বসো। হ্যাঁ, সম্মানী মানুষ সম্মান করি। হ্যাঁ, সম্মান। হ্যাঁ, সম্মানী মানুষ আরে না বের করেন, আউটগুলো বের করেন। সবাই কমেন্ট লিখতে সম্ভব আছে, এখানে সবাই লিখতেছে। জি জি, ব্যাগ থেকে মানুষ পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, লোক খারাপ। তোমাকে কি দরিয়া না
এটা দরিয়া না এটা ইতাল্লাহ আল্লাহ হচ্ছে যদি না ভাষা মে যদি এটা আচ্ছা এটা দেন মোবাইল দেন মোবাইল দেন আপনি মোবাইল দেন আপনার ব্যাংকটা কি এটা আপনি এত আলাদা জনগণ ছিল আমরা কারণ কেউ কি আপনার গায়ে হাত দিচ্ছে হ্যাঁ কেউ খারাপ অবস্থা আপনার সাথে